গুচ্ছ নিয়ে তোমাদের একটা সুখবর দিতে চাই। আমরা ইতিমধ্যে গুচ্ছ ব্যাপারে যে ইনফরমেশনটা জেনেছি সেটা হচ্ছে, তোমরা জানো গতদিন আমরা ভিডিও করে বলেছিলাম শিক্ষা উপদেষ্টা সকল ভিসিদের কাছে অনুরোধ করেছে গুচ্ছতে থাকতে। তার এই অনুরোধ রাখতে যাচ্ছে সকল বিশ্ববিদ্যালয় উপাচার্যগণ। আমি একটু আগে একটা নিউজ দেখছিলাম চ্যানেল 24-এর তাদের গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে। সেখানে আমি কৃষি বিশ্ববিদ্যালয় কৃষি গুচ্ছতে যারা ছিল তাদের কথাগুলো শুনলাম উপাচার্য স্যারের। তিনি বলেছেন শিক্ষা উপদেষ্টা তারা অনুরোধ করেছেন আমরা থাকব। শিক্ষার্থীদের প্রয়োজনীয় সকল পণ্য পেয়ে যাবেন শিক্ষা বাজারে। টেবিল ল্যাম্প, ক্যালকুলেটর থেকে শুরু করে সব কিছু খুবই কম দামে এখানে পাওয়া যাবে। ভিজিট করুন তাদের ফেসবুক পেজ, ওয়েবসাইট, অর্ডার করুন। সারা দেশে হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ, হাজী দানেশ, তারাও জগন্নাথ তো অলরেডি বিজ্ঞপ্তি দিয়েছে, জগন্নাথ বাদে এই দুইটি বিশ্ববিদ্যালয় তারাও বের হয়ে যাওয়ার জন্য বারবার বলছিল। সেখানে সেই উপাচার্য তিনি বলেছেন যেহেতু এবার শিক্ষা উপদেষ্টা তারা অনুরোধ করেছেন গুচ্ছতে থাকার জন্য, সেক্ষেত্রে আমরা গুচ্ছতে থাকব এরকম কথা বলছেন। ইসলামী বিশ্ববিদ্যালয় তারাও গুচ্ছতে থাকবে। মূলত দেখা যায় এখানে অনেকগুলো বিশ্ববিদ্যালয় একমাত্র শিক্ষা উপদেষ্টার অনুরোধের পরিপ্রেক্ষিতে থাকছে এবং তারা বলছে যে এই বছরটা থাকেন, সামনের বছর নিয়ে আমরা অগ্রিম চিন্তা ভাবনা করে ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করব। কিন্তু চলতি বছরে এটা সুখবর যে গুচ্ছ থাকছে এবং গুচ্ছতে শিক্ষার্থীরা কিন্তু এখানে এবছর গুচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে ভর্তি হবে। কেননা 2024-এর এইচএসসি ব্যাচে শিক্ষার্থীরা অলরেডি অনেক ধরনের সমস্যার মধ্যে গিয়েছে। এই বিষয়টি শিক্ষা উপদেষ্টাও জানে, এমনকি সকল শিক্ষা যে উপাচার্য যারা আছে তারাও জানে, যতগুলো বিশ্ববিদ্যালয় যারা রয়েছে যে শিক্ষার্থীরা অনেক ঝামেলার মধ্যে গেছে। তো এই জায়গায় ব্যতিক্রম কিন্তু বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশন ইউজিসি তারা যে বিষয়টি বলছে, যে ইউজিসি বারবারই বলছে যে বিশ্ববিদ্যালয়গুলোর স্বাধীনতা রয়েছে, তবে বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের ভোগান্তির জন্য কম হয় তেমনটা যেন করে। কিন্তু বাস্তবিক অর্থে শিক্ষার্থীরা যদি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আলাদা আলাদা পরীক্ষা নেয় তাহলে তো ভোগান্তি অবশ্যই বাড়বে। কেননা এখানে একজন শিক্ষার্থীর দেখা যায় একটা আবেদন দিয়ে বা একবার চেষ্টা করে সে অনেক কিছু করতে পারছে, নয়তো 20টা বিশ্ববিদ্যালয়ের জন্য 20 বার পরীক্ষা দেওয়া, 20 বার আবেদন দেওয়া, 20 বার পরীক্ষা দিতে যাওয়া আসা, এই খরচটা অনেক মধ্যবিত্ত পরিবারের জন্য বা স্টুডেন্টদের জন্য অনেক ব্যয়বহুল হয়ে দাঁড়াবে। তো এই বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে এবং সর্বশেষ যতটুকু আমরা শুনেছি এখনও এই ব্যাপারে কোনো কিছু জানা যায়নি এবং জানা যাবেও না। আপাতত শিক্ষা উপদেষ্টা তিনি হচ্ছে যে ভিসিদেরকে চিঠি দিয়েছিলেন, যেটা আমরা গত কয়েকদিন আগে জানিয়েছিলাম, এবং আজকে সেটার ফিডব্যাক আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন উপাচার্য তারা তার অনুরোধটা রাখছেন। এক্ষেত্রে ওয়াহিদুদ্দিন মাহমুদ তিনি অনেক হয়তো সম্মানিত ব্যক্তি, আমরা তার সম্পর্কে খুবই কমই জানি, কিন্তু তার যেহেতু রাজনৈতিক কোনো পরিচয় নেই তাকে আমরা খুব কম চিনি, কিন্তু তাকে উপাচার্যরা যতটা সম্মান দেখিয়েছেন এটা বেশ সুন্দর এবং দেখতে ভালো লাগলো। যে তারা অনেকেই এখানে আমি কয়েকজনের কথা শুনছিলাম, তারা বলছে যে উপদেষ্টা যিনি রয়েছেন তিনি বলেছেন, অনুরোধ করেছেন আমরা হচ্ছে যে এই বছর গুচ্ছতে থাকবো। তো সামনের বছর তারা হয়তোবা কোনো চিন্তাভাবনা করলেও করতে পারে। তবে এখানে বলে রাখতে চাই এখনও চূড়ান্ত কোনো কিছু না, এর মধ্যে দুই একজন যে ঘাটতারা টাইপের থাকতে পারে এমনটা কিন্তু অস্বাভাবিক না। কেউ একজন বলবে যে না আমি মানবো না, আমি আমার মতো করে ভর্তি পরীক্ষা নিব, হতে পারে। ইতিমধ্যে কিন্তু প্রকৌশলী গুচ্ছ ভেঙে গেছে, সব বিশ্ববিদ্যালয় নিজেদের মতো করে ইতিমধ্যে পরীক্ষার ডেডলাইন দিয়ে দিচ্ছে। আবার যদি বলি কৃষি গুচ্ছটা ভাঙা নিয়ে কথা হচ্ছিল, বিশেষ করে দুইটি বিশ্ববিদ্যালয় কৃষির, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, তারা কম বেশি এখান থেকে বের হয়ে যাওয়ার জন্য বেশি তোড়জোড় করছিল। পরবর্তীতে তারাও বিষয়টি মেনে নিয়েছে যে না আমরা গুচ্ছতে থাকবো এবং আমরা গুচ্ছ পরীক্ষায় এই বছর পদ্ধতিতে যাব। তবে সামনের বছর গুচ্ছ পদ্ধতি হলে সেটা এক সংশোধন হতে পারে, যেহেতু সামনের বছর বিষয়গুলো নিয়ে তোমরা চিন্তিত না, কারণ সামনের বছর শিক্ষার্থীরা আলাদা। সো তোমরা আপাতত তোমাদের মতো করে পড়াশোনা করো গুচ্ছর জন্য। তবে আমিও তোমাদেরকে বলবো যে তোমরা চেষ্টা করবে সব জায়গায় আবেদন করার, মানে এখানে রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, ঢাকা ইউনিভার্সিটি, তার সাথে তোমাদের গুচ্ছ, এগুলো সব জায়গায় আবেদন করবা যতটুকু পারো। তারপর বাকিটা আল্লাহ ভরসা। অবশ্যই সবার মনের একটা আশা পূরণ হবে, ভালো একটা বিশ্ববিদ্যালয়, ভালো একটা সাবজেক্টে সবাই পড়ালেখা করার সুযোগ পাবা। আজকের মতো আমরা এখানে বেঁধে নিচ্ছি। নতুন আপডেট পেতে আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবা। আল্লাহ হাফেজ।